ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলারে, আপনি যদি আমাকে এই বয়সে একটা সন্তান দান করেন, আমি সেই সন্তানটাকে বাইতুল মুকদ্দাসের খাদেম বানায়া দিব। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলারে, আমি মান্নত করলাম, আপনি আমার মান্নতকে পুরা করুন, সন্তান দান করুন, ওই সন্তানকে আমি বাইতুল মুকদ্দাসের খাদেম বানায়া দিব। এই কথা ইমরানের কানে গেল। স্বামী ইমরান ডেকে বলে, ও হান্না রে, করলি কি? তুমি সন্তানের জন্য দোয়া করছো আর বলে দিয়েছো ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলারে, যদি সন্তান হয় বাইতুল মুকদ্দাসের খাদেম বানায়া দিব। ও হান্না, যদি আল্লাহ মেয়ে সন্তান দেয় তখন তুমি করবা কি? ছেলে সন্তান না হয় খাদেম বানায়া দেওয়া যায়, কিন্তু মেয়ে সন্তানকে আল্লাহর ঘরে খাদেম বানানো যায় কিনা? হান্না বিনতে ফাখু ডেকে বলে, স্বামী গো, নিয়ত যেহেতু করেছি, সন্তান মেয়ে দিবেন কি ছেলে দিবেন কেবলমাত্র আল্লাহ ভালো জানেন। যদি আমার তকদিরে ছেলে হয় তাতে ভালো কথা, আর যদি মেয়ে হয় তাহলে আমি আমার মান্নত পুরা করার জন্য মেয়েটাকে আল্লাহর ঘরে ওয়াকফ করে দিব। আচ্ছা ঠিক আছে, আপনার যেমন খেয়াল। আমাদের সমাজে দেখবেন কিছু মা বোন আছে, নিয়ত করি ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলারে, আপনি যদি আমাকে এবারের মতো একটা সন্তান দেন, নুরানি মাদ্রাসায় পড়াবো। নিয়ত করে কি করে না? ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলারে, সন্তান আসে কিন্তু বেঁচে থাকে না। আল্লাহ যদি এবারের মতো একটা সন্তান দেন, চর দেবুয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দিব। মাওলানা মামুনুর রশিদ সাহেবকে বলবো, হুজুর, এটা আমার নারী সিরাদন কলিজার টুকরা, আপনি আপনার মতো পড়ালেখা করাইয়া একটু মানুষ করাইয়া দিয়েন, কমপক্ষে যেন বাবার জানাজা পড়াইতে পারে, ঠিক কিনা? এমন নিয়ত করে না? ও আমার ভাইয়ারা, ও আমার বাবাজিরা, হান্না নিয়ত করে ফেলেছি, ইয়া আল্লাহ, আমি আমার এই সন্তানকে আপনার ঘরের জন্য খাদেম বানাইয়া দিব। ভাইজান, আল্লাহর কি মর্জি, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন হান্না বিনতে ফাখু আর মারিয়ামের মধ্যে মিল মোহাব্বতের সুযোগ লাগাইয়া দিলেন। তাদের মিল মোহাব্বত ভালোবাসার কারণে হযরতে মারিয়াম আলাইহিস সালাম মার গর্ভে চলে আসছে। আর যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মান্নত। আর মাসআলা হলো, মান্নত করলে আদায় করা লাগে। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরাম আছে, ডানে বামে জিজ্ঞেস করেন, মান্নত আদায় না করলে কবিরা গুনাহ হয়, বরং বিপদ আসে। হান্না বিনতে ফাখু হযরত মারিয়াম আলাইহিস সালামকে গর্ভে ধারণ করলেন, নাম তো আর রাখলেন না, এখনো গর্ভে। হযরত মারিয়াম আলাইহিস সালাম মায়ের গর্ভে যখন রয়েছেন, বাবা, 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, মতান্তরে 5 মাস বয়সে ইমরানের ইন্তেকাল হয়ে গেল। ইমরান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। হান্না বিনতে ফাখু গর্ভে ধারণ করা অবস্থায় বলতেছে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলারে, শেষ বয়সে আপনি একটা সন্তান আমাকে দিলেন আমার গর্ভে, এখনো পর্যন্ত দুনিয়াতে আগমন করলো না। আমার এই সন্তানরা আমার স্বামীর চেহারা দেখলো না, তার বাবার চেহারা দেখলো না। সন্তান দুনিয়াতে আসার আগেই আপনি
আপনি সন্তানের বাবাকে নিয়ে গেলেন, আমি তো দুর্বল হইয়া পড়লাম, ইয়া আল্লাহ আমি এখন করব কি? আল্লাহ রব্বুল আলামিন গোপনে গোপনে মেসেজ দিয়া বলে, মারিয়াম ভয়ের কোনো কারণ নাই, এই সন্তানের সকল জিম্মাদার আমি আল্লাহ। সকল জিম্মাদার কে? আল্লাহ যদি সকল বিষয়ের জিম্মাদার হয় আর কোনো ভয় আছে? सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। ज़ुरकम सुभान अल्लाह। সকল বিষয়ের মালিক কে? আল্লাহ। হায় হায়, অল্প দিনের মধ্যে হযরত মারিয়াম দুনিয়াতে আগমন করলেন। মারিয়ামের দুনিয়াতে আগমন হওয়ার সাথে সাথে হান্না বিনতে ফাকুর পাশে যারা রয়েছেন তারা ডেকে বলে, ও হান্না বিনতে ফাকুরে, সন্তানের নিয়ত করছিলা, আল্লাহর ঘরে মান্নত করে দিবা, হইল তো মেয়ে সন্তান, ছেলে সন্তান হইল তো বুঝতাম, একটা ভাও ছিল, কায়দা ছিল, হয়েছে মেয়ে, তুমি এখন করবা কি? ওই অবস্থায় হান্না বিনতে ফাকু বলে, মেয়ে হোক বা ছেলে হোক, যেমনই আল্লাহ দিয়েছে, আমি আমার মান্নত পুরা করার জন্য আল্লাহর ঘরের জন্য ওয়াকফ করে দিলাম। এই নাও তোমার সন্তান। কোন সুবহানাল্লাহ। হান্না বিনতে ফাকু তার সন্তান, মেয়ে সন্তানের দিকে নজর করে দেখে, এত সুন্দর সুশ্রী সন্তান, এই বয়সে, বার্ধক্য বয়সে এত সুন্দর সন্তান হয়েছে। ভাইজান টুকটাক করে পরিপাটি করে দিন যায় রাত যায়, রাত আসে দিন যায়, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, পরিপাটি করে সুন্দর করে লালন পালন করা শুরু করে দিল। বড় হচ্ছে হচ্ছে সবে মাত্র কয়েকটা দিন গেল, এমন টাইমে মারিয়ামের চিন্তায় চিন্তা চলে আসলো, আমি না মান্নত করেছি আল্লাহর ঘরের জন্য তাকে দিব, আমার কাছে রাখলে তো মান্নত পুরা হবে না, যেমনই আছে এমন অবস্থায় আমি আল্লাহর ঘরে নিয়ে যাব। কথা বোঝেন? হান্না বিনতে ফাকু কোলের মধ্যে করে নিয়ে কইয়া আল্লাহ, কারে ডাক দিছে? ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আমার এই সন্তান বাবার চেহারা দেখলো না, এতিম, আমি মাও বার্ধক্য জনিত কারণে দুর্বল হয়ে যাচ্ছি, আমি এখন করব কি? আল্লাহ, আমি এমন কপাল ফোরা, আর আমার মেয়েটা এমন কপাল ফোরা, এমন একটা বয়সে তোমার কাছে সন্তান চেয়েছিলাম, সন্তান ঠিকই দিলা, কিন্তু আমার স্বামী দেখতে পারল না। সন্তান তুমি ঠিকই দিলা, সন্তান বাবার চেহারা দেখতে পারল না। ইয়া আল্লাহ, মানুষ এখন আমারে কি বলে, আমি এখন করব কি? আল্লাহ রব্বুল আলামিন মেসেজ দিয়া বলে, মারিয়াম ভয়ের কারণ না, ও হান্না বিনতে ফাকু ভয়ের কারণ নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই সন্তানের নাম রাখলাম মারিয়াম। সুবহানাল্লাহ। এই নাম কে রাখছে? আরো জোরে কয় না, কে রাখছে? আল্লাহ। আল্লাহ রাখছে। সঙ্গে সঙ্গে বলেন, হান্না রে, তুমি ভয় করতেছো, কেমনে লালন পালন করবা? শোনো, অন্যান্য মেয়েরা এক বছরে যা বাড়বে, যা স্বাস্থ্য বডি হবে, যা বরকত পাবে, যা নেয়ামত পাবে, আমি আমার এই বান্দি মারিয়ামকে এক মাসে তা দিব। আরো জোরে কন্যা, কোন কোন বর্ণনায় আসছে একদিনই তা দিবেন। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা,
এমনকি আল্লাহ ডেকে বলেন, হান্না বিনতে ফাকুরে ভয়ের কারণ নাই, আমার এই বান্দি মারিয়াম আমি আল্লাহ নিজের নাম রেখে দিলাম, আর এই নামের উপরে আমি আল্লাহ কোনো শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের নজর, কোনো খারাপি পড়তে দিব না। সকল আপদ বিপদ থেকে আমি আল্লাহ আমার বান্দিকে হেফাজত করব। জিম্মাদার কে? এবার মারিয়াম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, শিশু মানুষ, মার কোলের মধ্যে শোয়া। হান্না বিনতে ফাখুর টুকটুক করে জোহরের নামাজের পূর্বে বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর জেরুজালেমের সামনে হাজির হলেন। ওই টাইমে মুসল্লিরা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস বড়া নামাজ কালাম পড়তেছে। বাবা ভাইজান, মসজিদ থেকে যখন নামাজ কালাম কমপ্লিট হয়ে গেল, মসজিদ থেকে মুসল্লিরা বের হচ্ছে, আর আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের ইমাম হলেন একজন পয়গম্বর, যিনার নাম হযরতে জাকারিয়া। কাফা আইন সাদ যিকর রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম কে? আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী। কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? এই অবস্থা আপনারা জানেন তাই না? আচ্ছা, এরপরও বলি শোনেন। আর গুলেরা রঙে বয়ে দেগারাস, এক এক ফুলের এক এক গেরাম। জাকারিয়া আলাইহিস সালাম হলেন আল্লাহর ঘরের ইমাম। সম্পর্ক আত্মীয়তার বন্ধনে ইমরান আর আল্লাহর নবী জাকারিয়া হলো ভাইরা ভাই। ই ভাই? ভাইরা ভাই। তাহলে হান্নার হবে দুলাভাই, মারিয়ামের হবে খালু। কতক্ষণ ঠিক কিনা? নাকি ভুল কইছি? হান্নার হবে দুলাভাই আর মারিয়ামের হবে খালু। হান্না বিনতে ফাখুর মসজিদ থেকে নামাজ কালাম পড়ে যখন আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম মই মুসল্লি সহকারে যখন বের হলেন, বাইতুল মুকাদ্দাসের চত্বরে দাঁড়ায়া গেলেন। আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী ডেকে বলে, হান্না রে, তুমি এই টাইমে কেন আসলা? কি ব্যাপার? তোমার কোলে আবার শিশু বাচ্চা দেখা যায়। ভাই, আপনি কি জানেন না আপনার ভাইরা অনেক দিন আগে ইন্তেকাল হয়ে গেছে? হান্না রে, আমি জানি আমার ভাইরা ভাই ইন্তেকাল করেছেন, তার একটা সন্তান জমিনে আসবে, এটাই বুঝি তার সন্তান? বলে হ্যাঁ। কয় কি নাম রাখা হয়েছে? বলে মারিয়াম রাখা হয়েছে। কেন আসছো? কয় মান্নাত পুরা করার জন্য আসছি। ও দুলাভাই, আমি আমার এই সন্তানটাকে আপনার হাতে সুপর্দ করতে চাই। তার বাবা নাই, আমিও দুর্বল হয়ে গেছি, কোন দিন জানি মারা যাই বলা যায় না। আমার সন্তানের লালন পালন করবে কে? আমি মান্নাত করেছিলাম আপনার ঘর আপনার কাছে আল্লাহর ঘরে ওয়াকফ করে দিব, খাদেম বানাইয়া দিব। এই নেন, আমি আমার সন্তান মারিয়ামকে আপনার কাছে আল্লাহর ঘরের খাদেম হওয়ার জন্য সুপর্দ করলাম। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, এত রহমত বরকত। আল্লাহই তো বলছেন সকল প্রকার বরকত রহমত মারিয়ামের উপরে দিবেন। দেখতে খুব সুন্দর, নবীর মা হবে তো। আল্লাহু আকবার। খুব ফুটফুটে সুন্দর, হাত পা নাড়াচাড়া করেন। আল্লাহর ঘরে ইমাম সাহেব কথা ঠিক আছে, হান্না
আমি তোমার সন্তানকে গ্রহণ করলাম, আমার কাছে থাকবে, লালিত পালিত হবে, বড় হবে, সময় মতো আমি খাদেম বানাইয়া দিব। যাও, তোমার মান্নাত পুরা হয়ে গেল। মসজিদ কমিটির সভাপতি ডেকে বলেন, ইমাম সাহেব হুজুর কি ব্যাপার? কয় হাদিয়া আসছে। সভাপতি সাহেব কয়, হুজুর সারা জীবন শুনলাম আপনাদের কাছে চাউল ডাউল মাছ তেল হাদিয়া আসে, এখন দেখি আবার টাকা পয়সা দেওয়া শুরু হয়েছে, বাচ্চা সন্তান হাদিয়া আসে, আমার তো জানা নাই। কয় হাদিয়া আসছে, ভালো কথা, এই বাচ্চার লালন পালন করব আমি যেহেতু মসজিদের সভাপতি। সেক্রেটারি সাহেব কয়, আমি কি কম নি? আপনি নিবেন কেন? সব কাম করে আমি, সভাপতি গালি উপরে উপরে, লাগলে যায় না লাগলে নাই, সব কাম করি আমি পাবো এই মেয়েটাকে। সেক্রেটারি কয়, আমারে দিয়া দেন। ইমাম সাহেব হুজুর বলেন, সভাপতি চায়, আপনিও চান, আমি এখন করব কি? এমন টাইমে কেশিয়ার আইসা কয়, ইমাম সাহেব বেতনই দিব না, এই মেয়েটা আমি পাবো, মাস শেষে বেতন আমি আপনার দেই। ভাইজান, মাস শেষে ফোন আসলে আমার কাছে আসে, আমারে জ্বালা যন্ত্রণা করেন, বারবারে খালি খোঁজেন কেশিয়ার সাহেব কই, কেশিয়ার সাহেব কই। বাজারে দেখলে লম্বা করে সালাম দেন, আপনার সালামের বাও তো আমি বুঝি, আপনি আমারে জ্বালা যন্ত্রণা দেন, হিসাবে মেয়েটা আমি পাবো, আমাকে দিয়া দেন। ওই এলাকার নেতা কয়, ইমাম সাহেব হুজুর হবে না, সব বাদ, আমি এলাকার নেতা, আমি এলাকার প্রতিনিধি, আমাকে দেন, এই মেয়েটার জিম্মাদার আমি। ইমাম সাহেব হুজুর বলেন, হায় হায় কি করা যায়? সভাপতিও চায়, সেক্রেটারিও চায়, কেশিয়ারও চায়, এলাকার নেতারাও চায়, একজন হাদিয়া, একজন মেয়ে অকফকৃত, আমি কার কাছে দিব, কাকে খুশি করব, কাকে বেজার করব? এমন টাইমে আল্লাহর পয়গম্বর যুক্তি দাঁড় করালেন, ও সভাপতি, সেক্রেটারি, ও কেশিয়ার দলের নেতা, কোনো কথা শোনা যাবে না, 3 যুক্তিতে এই মেয়েটাকে আমি পাওয়ার উপযুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় যুক্তি? 3 যুক্তি। 1 নম্বর যুক্তি হলো, আমি যেহেতু মসজিদের খতিব ইমাম, মসজিদের খাদেম মুয়াজ্জিনের দায়িত্ব ইমামের উপরে বর্তায়, 1 যুক্তিতে আমি পাবো, যেহেতু আমি মসজিদের ইমাম ও খতিব, সে হলো ওয়াকফকৃত খাদেমা, তাহলে সকল দায়িত্ব আমার, এই যুক্তিতে আমি পাবো। 2 নম্বর যুক্তি হলো, সে আমার আত্মীয়তার বন্ধনে আমার ভাইরাজি, আমি পাবো, সে আমার মেয়ের মতনে আমি পাবো, আমি তার বাবার সমান, সে আমার মেয়ের সমান, বাবার কাছে মেয়ে থাকবে, এটা হলো 2 নম্বর যুক্তি। 3 নম্বর যুক্তি হলো, সে হলো উম্মত, আমি হলো নবী, আর উম্মতের দায়িত্ব নবীর উপর বর্তায়, আমি যেহেতু নবী, উম্মতের দায়িত্ব আমার। 3 যুক্তিতে মারিয়ামকে আমি পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিরা কয়, মানি না, মানব না। ইমাম সাহেব যুক্তি দিছে, অনার মানে না, মানি না, মানব না, ইমামই রাখবো না। কথা কন ঠিক কি না? আছে না নাই? ইমাম সাহেব হুজুরের বয়ান যদি ঠিকঠাক মতো আগায়, মাশাআল্লাহ, হুজুর ভালো। যখন মসজিদের মেহরামে দাঁড়াইয়া হক কথাগুলো বলা আরম্ভ করে দেয়, তখন ভাইজান এলাকার সমাজের কিছু লোক বলে, হায় হায়, আগের হুজুরিতে ভালো আছিল, ভালো মন্দ খাইছে, আমাদের সঙ্গে চলছে, উঠা বসা করছে, আমাদেরকে গায়ে লাগায় নাই।
আমাদেরকে ধরে নাই, আমাদেরকে গায়ে লাগায় না। এখন যিনি আসছে উনি তো আমাদেরকে ধরে। আমরা কে কোন জায়গায় কি করি সব গোমর ফাঁস কইরা দেয়। হায় হায় ভালো না, ইমাম রাখা যাবে না। ভাইজান তলে তলে দল ঠিক করে ইমামের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কথাগণ ঠিক কিনা? ঠিক বললো ঠিক, না বললো ঠিক। আমরা এটার উপযুক্ত ভুক্তভোগী তাই বলি, এটা আমরা ভুক্তভোগী তাই বলি। মুসল্লিরা কয় মানি না, মানবো না, ইমাম চলবে না। সভাপতি সাহেব কয় হুজুর এলাকার ময় মুসল্লি স্লোগান দিচ্ছে, গরম হয়ে গেছে, আপনি 3 যুক্তি দাঁড় করাইছেন। হুজুর আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর, আপনার সঙ্গে মালিকের যোগাযোগ আছে, আপনি কার কথা শুনবেন না, আপনি সরাসরি হেড অফিসে যোগাযোগ করুন। হেড অফিস থেকে যা ফয়সালা আসবে আপনি বলবেন, আমরা তা সকলে মেনে নিব। আমরা তা মেনে নিব। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলারে আমি এখন করব কি? বেকায়দায় পড়েছি, সবাই তো মারিয়ামকে চায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের উপরে মেসেজ দিয়া বলেন, জাকারিয়া গো, ভয়ের কারণ নাই, টেনশনের কারণ নাই, সবাই যেহেতু মারিয়ামের প্রার্থী হয়েছে, আমি সুন্দর একটা পরামর্শ দেই। ও জাকারিয়া, আপনি সকলকে বলে দেন সবাই একটা করে কলম সংগ্রহ করবে, একটা করে কলম সংগ্রহ করবে, আর ওই কলমের মধ্যে যার যার নাম লিখে নদীর স্রোতের মধ্যে ছেড়ে দিবে। সমস্ত কলমগুলো নদীর স্রোত যেদিকে যায় সেদিকে চলে যাবে। যে কলমটা উজান বেগে রওনা দেবে, ওই কলমটা ধরবেন, ওই কলমের মধ্যে যার নাম থাকবে সে হবে মারিয়ামের জিম্মাদার। আল্লাহর পয়গম্বর কয় আপনারা কলম সংগ্রহ করুন। কি সংগ্রহ করুন? সবাই কলম সংগ্রহ করল। যে লেখাপড়া জানে না সেও কলম নিছে। আল্লাহর পয়গম্বরের কাছে 1 গাঁটটি কলম। আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কলমগুলো নিয়ে বাবা যার যার নাম কলমের মধ্যে প্রবেশ করায় মজবুত করে আঁকিয়ে দিয়ে মাইজান নদীর মধ্যে ছেড়ে দিলেন। যেদিকে নদীর স্রোত চলে যাচ্ছে, জোয়ার হোক জোয়ারের সময় জোয়ারে চলে যাবে, বাটার দিকে চলে যাবে, এটাই হলো নিয়ম। নদীর যখন স্রোত উত্তর দিকে, কলমগুলো ছেড়ে দিলেন, উত্তর দিকে কলমগুলো সোজা স্রোতের বেগে চলা আরম্ভ করলো। ওই গাঁটটি থেকে, কলমের ফাউন্ডেশন থেকে একটা কলম ছোটে উজান দিকে রওনা করল। সবাই কয় হুজুর এইটা ওই যাইতে আছে, কার নাম জানি বাজে, আল্লাহ ভালো জানে। সভাপতি সাহেব কয় হুজুর আপনি উঠান। আল্লাহর পয়গম্বর কয় না, আমি উঠাবো না, আমার নাম উঠলে বলবেন আমি আমার কারিশমা করছি, আপনি উঠান। সেক্রেটারিকে হুজুর আপনি উঠান। হুজুর ডেকে বলেন না আপনি উঠান, আমি উঠাবো না। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, সবাই যখন চাপাচাপি শুরু করলেন, আল্লাহর পয়গম্বর বলেন আচ্ছা ঠিক আছে আমি উঠাবো। ভাইজান পয়গম্বর যখন পারে এসে দাঁড়ালেন, কলম নদীর মাঝখান থেকে সোজা বাঁচতে 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 উজান বেগে পারে এসে নাম থামল। আল্লাহর পয়গম্বর পার থেকে কলম উঠালেন, কলম উঠাইয়া দেখে কলমের মধ্যে নাম লেখা আছে জাকারিয়া। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও সভাপতি, ও সেক্রেটারি, ও এলাকার ধনী গরিব রিক্সাওয়ালা দিন মজুর, 5 তলা থাকনেওয়ালা 5 তলা থাকনেওয়ালা,
ছোট বড় ধনী গরিব নারী পুরুষ দেখেন কার নাম উঠছে, কয় আপনার নাম উঠছে। কয় আল্লাহ পাকের সিদ্ধান্ত কি আপনারা মানেন? কয় হুজুর আমরা আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলাম। এই মারিয়ামের সকল জিম্মাদার আপনি হয়ে গেলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মারিয়াম আলাইহিস সালামকে কোলের মধ্যে করে নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া ডেকে বলে, ও বিবি সাহেব, আপনি এনাকে রাখেন, লালন পালন করেন। যখন খাদেমা বয়সের উপযুক্ত হবে তখন আমি আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাব। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকারিয়া নবীর ঘরে লালিত পালিত হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কিও আপনারা কি আমার লাগা রাগ করছেন, গোসা করছেন? থামেন। আপনারাই সেই মানুষ যে মানুষগুলো চার দোকানে গেলে মুহূর্তের মধ্যে চার দোকান গরম থাকে। কথা কন ঠিক কিনা? সবাই চুপচাপ বসা, একজনের চার দোকানে ঢুকিয়াই কি কয়, এ কালু 4 কাপ দো, দবি গরম পানি দিয়া দো, বালা করে চা দে, লিগার কম দিবি, চিনি বেশি দিবি, টুলটা বালা করে মুস, টিভির সাউন্ডটা বাড়া, চার উপর পার উপর পা দিয়া চা খায়, আর কয় আরো বাড়া, চ্যালেঞ্জটা ঘুরা। কতক্ষণ ঠিক না বে ঠিক? একটা লোক দোকানের মধ্যে গিয়া দোকানটা গরম করে বলছে। আপনারা সেই লোক এখানে, কিন্তু জিগিরে যা আওয়াজ দিলে এতে বোঝা গেল আপনারা দুপুরে খান নাই, খাইছেন। কতক্ষণ খাইছে? আচ্ছা আলহামদুলিল্লাহ খাইছেন, আমিও আইসা খাইছি। গতকাল মাহফিল ছিল ভোলায়, বলার প্রোগ্রাম সেরি একেবারে সোজা 10টার লঞ্চে চড়ে উলাইন্না নামলাম। নাইমে দেখি আপনাদের দুলখোলার টলার আছে, টলারে উঠে একেবারে আসলাম। জোহরের আগেই আমি আপনাদের এখানে, আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে আসছে। তাছাড়াও আপনাদের প্রতি আমার আলাদা একটা মহাব্বতের টান আছে, যেহেতু সব সময় আসি, বারবার আসি। কথা কন ঠিক কিনা? দুপুরে তো খাইলিনি, এরপরে বিকালে চা পান পুরি, এরপরে আরো কিছু খাইছেন না, তাহলে ভাইজান শক্তিটা গেল কোথায়? এজন্য খুব মহাব্বতের সাথে জোরে আওয়াজ দিয়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আর সবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত আইল গেল কেউই থাকতে পারল না, কত আইল গেল কেউই থাকতে পারল না। বিদেশ গেলে দেশে ফিরা আসা যায়,
কবর দেশে গেলে ফিরার কোনো আশা নাই, কবর দেশে গেলে ফিরার কোনো আশা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হান্না বিনতে ফাখু হযরত মারিয়াম আলাইহিস সালামের কি হয়? সবাই তো কয় না কি হয়? ওয়াজ বুঝেন আপনারা? আমার বুঝছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম নবীর ঘরে লালিত পালিত হচ্ছে। কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ঘরে লালিত পালিত বড় হতে 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 একেবারে খাদেমা হওয়ার উপযুক্ত বয়স হচ্ছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন, ও মারিয়াম রে, আপনার যথেষ্ট বয়স হয়েছে আল্লাহর ঘরের খাদেমা হওয়ার জন্য। আসুন আমি আপনার দায়িত্বগুলো বুঝিয়ে দেই। মারিয়াম ডেকে বলেন, ওগো খালু, আল্লাহর পয়গম্বর, আমিও আল্লাহর ঘরে যেতে চাই। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হজরতে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরতে মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘরে নিয়ে গেলেন। ডেকে ডেকে বলেন, মারিয়াম গো, এই হুজরা খানার মধ্যে তুমি থাকবা, তুমি এখানেই থাকবা, এখানেই তোমার চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, চাল চলন এখানে তোমার হবে। ইবাদত বন্দেগী তুমি যা করবা এই ঘরের মধ্যেই করবা। মই মুসল্লি মুরব্বীরা যখন মসজিদ থেকে নামাজ কালাম পড়ে বের হয়ে যাবে, ময়দান খালি হয়ে যাবে, মসজিদ খালি হয়ে যাবে, মসজিদের চত্বরগুলো খালি হয়ে যাবে। মাগো, যখন কোনো পুরুষ মানুষ থাকবে না, তখন তুমি মসজিদের মধ্যে ঢুকে পরিপাটি করবা, মসজিদখানা ঝাড়ু দিবা, লয়লোটাগুলো বদনিগুলো ভরে রাখবা, যেখানে যা করা দরকার তা করে রাখবা। এক কথায় মাগো, মসজিদের খাদেম হওয়ার জন্য যা যা করা দরকার সকল খেদমত করে মসজিদটাকে নামাজের উপযুক্ত বানাইয়া দিবা। মই মুসল্লি যখন মসজিদের মধ্যে ঢুকবে, আজান হয়ে যাবে, মাগো মারিয়াম তুমি ঘরের মধ্যে চলে যাইবা, তোমার হুজরা খানার মধ্যে থাকবা, আর ঘর থেকে বের হবা না। যখন মই মুসল্লি চত্বর খালি হয়ে যাবে, মসজিদ খালি হয়ে যাবে, তখন মাগো তুমি আবার ঘর থেকে বের হইয়া হাঁটা চলা করতে পারবা। মসজিদের যা কাজ আছে তা কাজগুলো তুমি করে রাখবা। যখন আজান হবে ঘরের ভিতরে ঢুকবা, ইমাম মুসল্লি থাকা অবস্থায় ঘর থেকে বের হবা না। নিয়ম শিখিয়ে দিলেন। হযরতে মারিয়াম আল্লাহ পাকের বান্দি হুজরা খানার মধ্যে অবস্থান করতেছেন। বাবা খালু একদিক দিয়া খালু, অপর দিক দিয়া আল্লাহর ঘরের ইমাম। ইমামের কথা অনুযায়ী খাদেম মুয়াজ্জিন যা কিছু আছে বাবা
সবই তো চলাফেরা করা লাগে। হজরতে মারিয়াম আলাইহিস সালাম মসজিদ সুন্দর করে পরিপাটি করে কার্পেটগুলো গুছাইয়া আবার সুন্দর করে বাস করে রাখে, আবার উঠায় আবার বাস করে আবার মেলে সুন্দর করে পরিপাটি করে হুজরাখানার মধ্যে চলে যায়। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে খাবার দাবার নিয়া মারিয়ামের হুজরাখানার মধ্যে দিয়ে দেয়। মারিয়াম খায়, আবার পুষায়, আবার খানা খায়। এভাবে মারিয়ামের দেখশন চলতেছে, আর মারিয়ামও আল্লাহর ঘরে খেদমত করতেছে। আর একটু জোরে কম সুবহানাল্লাহ। হায় হায়, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া নবী আমার গভীর রাত হঠাৎ করে ডেকে বলেন, ও বিবি সাহেবা শুনুন, আমার মেয়েটা মারিয়াম হুজরাখানার মধ্যে আছে, মসজিদের হুজরাখানার মধ্যে আছে। কেমনে থাকে কি করে আমি আদৌ পর্যন্ত জানলাম না। রাত্রিবেলায় তার কষ্ট হয় কিনা, আরামের দরকার আছে কিনা, আমি তো নবী হইয়া উম্মতের খোঁজ খবর নিলাম না, ইমাম হইয়া খাদেমের খোঁজ খবর নিলাম না, আত্মীয় খালু হইয়া মেয়েটার খোঁজ খবর নিলাম না। যদি মেয়েটা কষ্ট করে আমাকে মুখ ফুটে বলতে না পারলেও কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবেন, আর তার জবাব দিয়ে আমার করা লাগবে। ও বিবি সাহেবাগণ, আপনি একটু থাকুন, আমি একটু মারিয়ামের হুজরাখানা ঘুরে আসি। আল্লাহু আকবার বলেন। হয় না জোরে আল্লাহু আকবার বলেন। খেয়াল করুন বাবা, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের হুজরাখানা ঘোরার জন্য রওনা দিলেন। যেতে 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 মারিয়ামের হুজরাখানার সামনে চলে গেলেন। এখনো পর্যন্ত কোনো আওয়াজ দেন নাই, কোনো কথাবার্তা বলেন নাই। আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান খাড়া করালেন, কান শুনতেছে, নজর করে দেখতেছে বাবা মারিয়ামের হুজরাখানা থেকে গুনগুন গুনগুন আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায়। কি শোনা যায়? জিকিরের শব্দ শোনা যায়। হযরতে মারিয়াম ঘরের দরওয়াজার খিলি খুলে আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছেন বাবা। আল্লাহর নবী জাকারিয়া ঘরের দরওয়াজার মধ্যে আঘাত করলেন, অমনি মারিয়াম জিকির বন্ধ করে দিলেন। মারিয়াম জিকির বন্ধ করে দিয়ে বলে, কে তুমি? গভীর রাত আমার ঘরের দরজা আঘাত করলাম। শোনাও, তুমি জেরুজালেমের যেই হোক না কেন, আমি দরওয়াজা খুলতে পারবো না। আমি একজন মহিলা, আমি একজন নারী, তুমি যেই হোক না কেন আমি দরওয়াজা খুলতে পারবো না। আর যদি জেরুজালেমের কোনো লম্পট সিটার বদমাশ হয়ে থাকো, আমি তোমাকে বললাম তুমি আমার ঘরের দরওয়াজা ত্যাগ করো। অমনি আল্লাহর পয়গম্বর ডেকে বলে, মাগো আমি আর কেহই না, আমি তোমার খালু আল্লাহর পয়গম্বর জাকারিয়া। ওই ফিস দিক দিয়া যুবকরা সুবহানাল্লাহ কয় না।